খুব সহজে ইংরেজি শেখার ইচ্ছে থাকলে কিংবা দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে চাইলে আজই জয়েন করুন আমাদের চ্যানেল, যার নাম বাংলা টু ইংলিশ স্পিকিং কোর্স। আজকে আমরা শিখব কয়েকটি শব্দের ব্যবহার, যা ইংরেজি শিখতে গেলে কিংবা বলতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে। আজকে আমরা আলোচনা করব হেল্পিং ভার্ব নিয়ে। এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা প্রায় অসম্ভব। আমি খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। এগুলি শিখলে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ডিড। প্রথমে আমরা শিখব ডিডের ব্যবহার। ডিড সবসময় সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডিডকে ব্যবহার করা হয়। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড। আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আপনি ডিডকে ব্যবহার করতে পারবেন। এক কথায় ডিডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এবার কয়েকটি উদাহরণ দেখা যাক। আপনি কি এখানে থাকতেন? ডিড ইউ লিভ হিয়ার? ডিড ইউ লিভ হিয়ার? আপনি কি কাজ শেষ করেছেন? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? তুমি কি স্নান করেছিলে? ডিড ইউ টেক এ বাথ? ডিড ইউ টেক এ বাথ? WH প্লাস ডিড। যদি বাক্যে WH ওয়ার্ড থাকে তাহলে ডিড দিয়ে বাক্য এইভাবে তৈরি হবে। যেমন, প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডিডকে বসাতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। ফর এক্সাম্পল, কেন এটা ঘটল? হোয়াই ডিড দিস হ্যাপেন? হোয়াই ডিড দিস হ্যাপেন? এখানে আমরা প্রথমে WH ওয়ার্ড হোয়াইকে বসালাম, তারপর ডিডকে ব্যবহার করেছি। পরের উদাহরণটি দেখা যাক। তুমি এটা কখন কিনেছিলে? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়েন ডিড ইউ বাই ইট? তুমি কখন বাড়ি এলে? হোয়েন ডিড ইউ গেট হোম? হোয়েন ডিড ইউ গেট হোম? সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? এবার আমরা শিখব ওয়াজ ওয়্যারের ব্যবহার। ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে, আর ওয়্যারকে ব্যবহার করা হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। যেমন, তিনি একা ছিলেন। হি ওয়াজ অ্যালোন। হি ওয়াজ অ্যালোন। আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম। আই ওয়াজ অ্যাট হোম। সে খুব খুশি ছিল। সি ওয়াজ ভেরি হ্যাপি। সি ওয়াজ ভেরি হ্যাপি। বাক্যে ফিমেল অর্থে শিকে ব্যবহার করা হয়। এবার দেখা যাক ওয়াজ দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ফর এক্সাম্পল, বইটি কি মজার ছিল? ওয়াজ দ্য বুক ইন্টারেস্টিং? ওয়াজ দ্য বুক ইন্টারেস্টিং? সিনেমাটা কি ভালো ছিল? ওয়াজ দ্য মুভি গুড? ওয়াজ দ্য মুভি গুড? গতকাল সে কি বাড়িতে ছিল? ওয়াজ হি অ্যাট হোম ইয়েস্টারডে? ওয়াজ হি অ্যাট হোম ইয়েস্টারডে? যদি বাক্যে ভার্ব থাকে তাহলে ভার্বকে সাবজেক্টের পরে বসাতে হবে। তো তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। যদি আপনার টেন্স নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের টেন্সের ভিডিওটি দেখে নেবেন। খুব সহজে টেন্স শেখানো আছে, যা একবার দেখলেই শিখে যাবেন। এবার উদাহরণ দেখা যাক। সে কি ঘুমাচ্ছিল? ওয়াজ হি স্লিপিং? ওয়াজ হি স্লিপিং? সে কি ছুটছিল? ওয়াজ হি রানিং? ওয়াজ হি রানিং? এবার WH ওয়ার্ডের সাথে যদি ওয়াজকে ব্যবহার করা হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ওয়াজ অথবা ওয়্যারকে বসাতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। যেমন, তোমার দিনটা কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? এখানে হাউ WH ওয়ার্ড, তাই আমরা হাউকে প্রথমে বসিয়েছি এবং তারপর ওয়াজকে বসিয়েছি।
শব্দটা কিসের ছিল? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? তবে যদি বাক্যে ভার্ব থাকে তাহলে ভার্বটিকে ওয়াজ ওয়্যারের পরেই বসাতে হবে। যেমন, এটা কখন শেষ হয়েছিল? হোয়েন ওয়াজ ইট ফিনিশড? হোয়েন ওয়াজ ইট ফিনিশড? পার্টিতে কি পরিবেশিত হয়েছিল? হোয়াট ওয়াজ সার্ভড অ্যাট দ্য পার্টি? হোয়াট ওয়াজ সার্ভড অ্যাট দ্য পার্টি? এবার শেখা যাক ওয়্যারকে কিভাবে ব্যবহার করা হয়। আমরা যা নিয়ম ওয়াজের ক্ষেত্রে ফলো করেছি সেগুলি ওয়্যারের ক্ষেত্রে একইভাবে ব্যবহার হবে, তবে আপনাকে বাক্যের সাবজেক্টকে খেয়াল করে ব্যবহার করতে হবে। ওয়্যারকে ব্যবহার করা হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। যেমন, আমরা সবাই ক্লান্ত ছিলাম। উই ওয়্যার অল টায়ার্ড। উই ওয়্যার অল টায়ার্ড। তুমি দেরি করেছিলে। ইউ ওয়্যার লেট। ইউ ওয়্যার লেট। তুমি কি ঘুমাচ্ছিলে? ওয়্যার ইউ স্লিপিং? ওয়্যার ইউ স্লিপিং? তুমি কি গতকাল ব্যস্ত ছিলে? ওয়্যার ইউ বিজি ইয়েস্টারডে? ওয়্যার ইউ বিজি ইয়েস্টারডে? তুমি কি গতকাল ঘরে ছিলে? ওয়্যার ইউ অ্যাট হোম ইয়েস্টারডে? ওয়্যার ইউ অ্যাট হোম ইয়েস্টারডে? আশা করি আমি আপনাকে ওয়াজ ওয়্যারের ব্যবহার ভালোভাবে শেখাতে পেরেছি। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড। হ্যাডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। তাছাড়া আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নাম মানে সবার সাথেই হ্যাডকে ব্যবহার করা যায়। কিছু অধিকারে বা দখলে ছিল বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। যেমন, তার একটা গাড়ি ছিল। হি হ্যাড এ কার। হি হ্যাড এ কার। এখানে আমরা হ্যাডকে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করেছি। আমার কাছে টাকা ছিল না। আই হ্যাড নো মানি। আই হ্যাড নো মানি। তার কাছে লাইসেন্স ছিল না। হি হ্যাড নো লাইসেন্স। হি হ্যাড নো লাইসেন্স। তবে হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। যেমন, সে পড়াশোনা করেছিল। হি হ্যাড স্টাডিড। হি হ্যাড স্টাডিড। এখানে হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাডকে কিভাবে ব্যবহার করা হয়? ফর এক্সাম্পল, গতকাল কি আমার জ্বর ছিল? হ্যাড আই ফিভার ইয়েস্টারডে? হ্যাড আই ফিভার ইয়েস্টারডে? তোমার কি আগে গাড়ি ছিল? হ্যাড ইউ এ কার আর্লিয়ার? হ্যাড ইউ এ কার আর্লিয়ার? তার কি অনেক টাকা ছিল? হ্যাড হি এ লট অফ মানি? হ্যাড হি এ লট অফ মানি? এবার আমরা শিখব হ্যাড টু এর ব্যবহার। হ্যাড টুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। যখন বাক্যে হ্যাড টুকে ব্যবহার করা হবে তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। অতীতে কোনো কাজ করতে হয়েছিল বোঝাতে আমরা হ্যাড টুকে ব্যবহার করে থাকি। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সব সাবজেক্টের সাথে হ্যাড টুকে ব্যবহার করা যায়। হ্যাড টুকে বাক্যে ব্যবহার করলে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হয়। ফর এক্সাম্পল, জনকে খেতে হয়েছিল। জন হ্যাড টু ইট। জন হ্যাড টু ইট। তাকে যেতে হয়েছিল। হি হ্যাড টু গো। হি হ্যাড টু গো। তাকে শুনতে হয়েছিল। সি হ্যাড টু লিসন। সি হ্যাড টু লিসন। আমাদের অপেক্ষা করতে হয়েছিল। উই হ্যাড টু ওয়েট। উই হ্যাড টু ওয়েট। এবার আমরা শিখব কুডের ব্যবহার। ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুডকে ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় ক্যান মানে হলো পারা আর কুড মানে পারতাম। অতীতে কোনো একটি কাজ করতে পারতাম কিনা বা কাজটি করা সম্ভব ছিল কিনা সে সম্পর্কে বলতে এবং বিনীতভাবে কোনো অনুরোধ করতে বাক্যে কুডের ব্যবহার করা হয়। যেমন, অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। সে খুব দ্রুত হাঁটতে পারত। হি কুড ওয়াক ভেরি ফাস্ট। হি কুড ওয়াক ভেরি ফাস্ট। আমি গান গাইতে পারতাম। আই কুড সিং সং। আই কুড সিং সং।
আবার পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে কুড গে ব্যবহার করা হয়। আজ খুব গরম পড়তেও পারে। ইট কুড বি ভেরি হট টুডে। ইট কুড বি ভেরি হট টুডে। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রচিত অনুরোধ করতে কুড গে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? কুড ইউ ওয়েট ফর মি? কুড ইউ ওয়েট ফর মি? এবার আমরা শিখব উড এর ব্যবহার। সৌজন্যতা এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উড গে ব্যবহার করা হয়। যেমন, আমি সাঁতার কাটতাম। আই উড সুইম। আই উড সুইম। সে ধূমপান করত। হি উড স্মোক। হি উড স্মোক। পোলাইট রিকোয়েস্ট করতেও উড গে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কফি না চা খাও? উড ইউ লাইক কফি অর টি? উড ইউ লাইক কফি অর টি? আপনি কি এটি কিনতে চান? উড ইউ লাইক টু বাই দিস? উড ইউ লাইক টু বাই দিস? তুমি কি কিছু খাবে? উড ইউ লাইক সামথিং টু ইট? উড ইউ লাইক সামথিং টু ইট? এবার আমরা শিখব শুড এর ব্যবহার। উচিত বা উপদেশ দিতে বাক্যে শুড গে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আপনার যাওয়া উচিত। ইউ শুড গো। ইউ শুড গো। আপনার ঘুমানো উচিত। ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ। তোমার এটা জানা উচিত। ইউ শুড নো ইট। ইউ শুড নো ইট। তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড। ইউ শুড ওয়ার্ক হার্ড। আপনার বিছানায় থাকা উচিত। ইউ শুড স্টে ইন বেড। ইউ শুড স্টে ইন বেড। তোমার সত্য বলা উচিত। ইউ শুড টেল দ্য ট্রুথ। ইউ শুড টেল দ্য ট্রুথ। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।